60-এর দশকে আমাদের চলচ্চিত্রের গান ও আধুনিক গান নানা পথের বাঁক ঘুরে দর্শক শ্রোতা সবার মনোযোগ ও স্বীকৃতি আদায় করে নিয়েছিল গানের বাণী ও সুরের আশ্চর্য অবয়ব ও অসামান্য মেলোডির স্পর্শে। কঠিন সাধনা ও নিবিড় মগ্নতার ভেতর দিয়ে অনেক পথ অতিক্রম করে আমাদের চলচ্চিত্রের গান ও আধুনিক গান বর্তমান সময় পর্যন্ত বহু আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে আমাদের জীবন ও মানুষলোকের অঙ্গ হয়ে উঠেছে এক অপরূপ শিল্প মাধ্যম। গানের জগতের সেই বাঁক পরিবর্তন হয়তো অনেক গানের জন্মকথা এবং নানা বিচিত্র অভিজ্ঞতা তুলে ধরার প্রয়াসে সঙ্গীত বিষয়ক আমাদের এই অন্তরঙ্গ উপস্থাপনা স্মৃতিময় গানগুলো। সুধী দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নিয়মিত আলোচক সৈয়দ আব্দুল হাদী। আজকের অনুষ্ঠানের প্রথম গান আগুন লেগেছে চাঁদে, কাঁটায় ভরেছে ফুল। গানটির গীতিকার কেজি মোস্তফা, সুরকার আনোয়ার উদ্দিন খান, আর এই গানের মূল শিল্পী ছিলেন ফাতেমাতুজ জোহরা। কেমন আছেন? ভালো। আমরা আলোচনাটা শুরু করতে চাই গীতিকারকে দিয়ে। অনেকদিন হলো তিনি গান লেখেন না। বাংলাদেশের যে স্বতন্ত্র ধারার যে আধুনিক বাংলা গান, যাদের হাত ধরে জনপ্রিয় হয়েছিল একেবারে প্রথম যুগে, তিনি তাদেরই মধ্যে একজন। তার একটি গানের কথা যদি বলি তাহলে বলবো, ভুল হয়ে গেছে, এই নামটি তো মনে রাখা উচিত ছিল। কোন গানটি বলুন প্লিজ? তোমারই লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তাই জানে। আনোয়ার উদ্দিন খান, কেজি মুস্তাফা, এরা প্রায় সমসাময়িক একই সময়, এবং দুজনই তখন বিশ্ববিদ্যালয়ের। তো তাদের হাত ধরেই কিন্তু আধুনিক বাংলা গান আমাদের দেশে জনপ্রিয় হওয়া শুরু হয়েছিল। ফাতেমাতুজ জোহরার সুখ্যাতি যদিও নজরুল সঙ্গীতে, কিন্তু একইভাবে তিনি কিন্তু আধুনিক বাংলা গানেও পারদর্শী। আসলে যিনি সঙ্গীত সম্পর্কে যার দক্ষতা রয়েছে, তিনি যেটাতেই হাত দেন না কেন সেটাতেই সফল হবেন। সুন্দর, তিনজনে মিলে একটা সুন্দর গান হয়েছে। গানটি শুনে ফেলি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন স্বরলিপি। স্বরলিপি, গানটি শুনি। যদি হৃদয়ের রং নিয়ে আজ তার ফাগুনের ফুল হাসে, যদি হৃদয়ের রং নিয়ে আজ তার ফাগুনের ফুল হাসে, কেন সেই সুরভিতে এই সেই সুরভিতে এই মোনা হয় না আকুল। আগুন
ভালোবাসা শুধু ভুল, ভালো লাগা ভালো নয়, ভালোবাসা শুধু ভুল। তবু এই জীবনের সব আলো আজ তার স্মরণের দীপ জ্বালে। তবু এই জীবনের সব আলো আজ তার স্মরণের দীপ জ্বালে। কেন সেই দীপালিতে এই মুনা, কেন সেই দীপালিতে এই মুনা হয় না ব্যাকুল। আগুন লেগেছে চাঁদে, কাঁটায় ভরেছে ফুল, ভালো লাগা ভালো নয়, ভালোবাসা শুধু ভুল। আগুন লেগেছে চাঁদে, কাঁটায় ভরেছে ফুল, ভালো লাগা ভালো নয়, ভালোবাসা শুধু ভুল। ভালো লাগা ভালো নয়, ভালোবাসা শুধু ভুল। ভালো লাগা ভালো নয়, ভালোবাসা শুধু ভুল। প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানের এবারের গান আকাশকে ভালোবেসে লাভ কি। গানটির গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার শেখ সাদি খান, আর এই গানের মূল শিল্পী ছিলেন মোহাম্মদ রফিকুল আলম। হাদি ভাই, আপনার কাছে তিনজন সম্পর্কেই শুনতে চাই। নিজ নিজ ক্ষেত্রে তারা সবাই অনেক দূর এগিয়েছেন, তবে যেটুকু বলতে ইচ্ছে করছে আমার এই গানটিতে, শেখ সাদি খান এবং মুন্সি ওয়াদুদ, এদের দুজনের মধ্যে মনে হচ্ছে বেশ বেশ চমৎকার একটি বোঝাপড়া ছিল। যেমন মুন্সি ওয়াদুদ এই গানটিতে কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো খুব সচরাচর গানে ব্যবহৃত হয় না, যেমন কল্পনা প্রবণ, তন্ময়তা ইত্যাদি। শেখ সাদি খান কিন্তু দমে যাননি এই শব্দের জন্য, তিনিও খুব সুচারুভাবেই এই সুরের কাজটি সম্পন্ন করেছেন। গানটি কিন্তু প্রেমের গান এবং তার মধ্যে কিছু ব্যর্থতার গন্ধও আছে, কিন্তু সরাসরি কোনো কিছুই নেই। আকাশকে ভালোবেসে লাভ কি, তোমাকে ভালোবেসে বা লাভ কি, এমন কোনো কথা কিন্তু বলা হয়। এই যে মুন্সি বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন ব্যাপারটা। আর রফিকুল আলম সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই, অত্যন্ত চৌকস একজন শিল্পী, চমৎকার গায়কই তার মধ্যে রয়েছে। যাই তাহলে গানটি শুনে ফেলি। চলো। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন বিজন মিস্ত্রি। বিজন দা, গানটি শুনি। আকাশকে ভালোবেসে লাভ কি, আকাশ তো আর ভালোবাসবে না। কখনো মাটির টানে কাছে নেমে আসবে না। আকাশকে ভালোবেসে লাভ কি, আকাশ তো আর ভালোবাসবে না। কখনো মাটির টানে কাছে নেমে আসবে না। আকাশকে ভালোবেসে লাভ কি। তবু কেন এই মন আজীবন রয়ে গেল কল্পনা প্রবণ। তবু কেন এই মন আজীবন রয়ে গেল কল্পনা প্রবণ। কল্পনা হয়ে তাই কি করে বলো, কল্পনা হয়ে তাই
ভালো সত্যি হবে যত ভীরু বাসনা। আকাশকে ভালোবেসে লাভ কি, আকাশ তো আর ভালোবাসবে না। কখনো মাটির টানে কাছে নেমে আসবে না। আকাশকে ভালোবেসে লাভ কি। ঘন নীল বুক তার চিরদিন মনে হয় স্বপ্নীল উদার। ঘন নীল বুক তার চিরদিন মনে হবে স্বপ্নীল উদার। ছোট্ট শ্রেণীর বাঁধা যায় কি তবু, ছোট্ট শ্রেণীর বাঁধা যায় কি তবু। তন্ময়তা তবে কেন কাটে না। আকাশকে ভালোবেসে লাভ কি, আকাশ তো আর ভালোবাসবে না। কখনো মাটির টানে কাছে নেমে আসবে না। আকাশকে ভালোবেসে লাভ কি। প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানের আমাদের এবারের গান কেন তুমি মন দিয়ে মন নিলে না। গানটির গীতিকার এস.এম. হেদায়েত, গানটির সুরকার লাকি আকন্দ এবং এই গানের মূল শিল্পী ছিলেন আফরোজা মামুন। হাদি ভাই, রবীন্দ্রনাথের একটি কথা আছে, শুধু গায়কের একা নহে গান, গাহিতে হবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা, আরজন গাবে মনে। এমন কোনো মানুষ নেই যে মাঝে মাঝে কখনো গুনগুন করেননি, কিন্তু ওই যে মনে মনে গাইতে গাইতে তারও এক সময় মনে হয় যে ছাড়িয়া গাই না কেন একবার। হয়তো জীবনে একটি গানই করেছেন শখে, তারপর আর কোনো গান তার শোনা যায়নি। লাকি আকন্দ অকালে, একেবারেই অকালে চলে গেলেন। চলে গেলেও তিনি যা রেখে গেছেন আমাদের গানের জগতে চিরদিন তার কথা সবাই স্মরণ উনি আসলে চলে গিয়েও ভীষণভাবে রয়েই গেছেন আমাদের সাথে। গানটি তাহলে শুনি। চলো। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন নাসিমা রহমান আন্না। আন্নাপা, গানটা শুনি। কেন তুমি মন নিয়ে মন দিলে না, ঠিকানাটা নিয়ে গেলে চিঠি
প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের এবারের গান তুমি বললে ভালোবেসে মরণ হলেও ভালো। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার AHM রফিক, আর এ গানের মূল শিল্পী ছিলেন মৌসুমী কবির। একসময় তিনি বেশ জনপ্রিয় ছিলেন এবং মনে প্রাণেই একজন শিল্পী ছিলেন। কিন্তু এমন হয় অনেক সময় যে সবার ভাগ্যে তো সব কিছু হয়ে ওঠে না। তিনি একজন ভালো শিল্পী হওয়া সত্ত্বেও খুব বেশি দিন এই জগতে ছিলেন না। এই গানের সঙ্গে যে সংশ্লিষ্ট তিনজন শিল্পী, তাদের কেউ কিন্তু আর এখন নেই, ইহা জগতে নেই। নজরুল ইসলাম বাবু তো অনেক উল্লেখযোগ্য বাংলা গানের রচয়িতা তিনি। তার কাছ থেকে আমরা কালজয়ী গানও পেয়েছি, সবকটা জানালা খুলে দাও না। AHM রফিক সম্পর্কে আগেও বলেছি, খুব মেলোডি গান করতেন। ব্যক্তিগতভাবেও একেবারে বলা যায় তার চরিত্রটিও ছিল মেলোডির মতোই এবং নিভৃতচারী। গানটি শুনবো তাহলে? চলো গানটি শুনি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন লতা। লতাপা, গানটি শুনি। তুমি বললে ভালোবেসে মরণ হলেও ভালো, আবার যেন হলো না কখনো ভালোবেসে সব গেল, সব গেল। ভালোবেসে মরণ হলেও ভালো, মরণ হলেও ভালো। তুমি বললে ভালোবেসে মরণ হলেও ভালো। হয়তো এখন মনে রং আছে, দু চোখে ভালো লাগা দৃষ্টি আছে। হয়তো এখন মনে রং আছে, দু চোখে ভালো লাগা দৃষ্টি আছে। এই আবেশটা কেটে গেলে ভুলবে না তো পাখির বাসা ভেঙে ফেলো। তুমি বললে ভালোবেসে মরণ হলেও ভালো। এমন তো হতে পারে সব আছে, মনটা তোমার শুধু বদলে গেছে। এমন তো হতে পারে সব আছে, মনটা তোমার শুধু বদলে গেছে। নেই আবেগটা তত আর, আজকে যত তোমার কথাই মনে হলো। তুমি বললে ভালোবেসে মরণ হলেও ভালো, আবার যেন হলো না কখনো ভালোবেসে সব গেল, সব গেল। ভালোবেসে মরণ হলেও ভালো, মরণ হলেও ভালো। তুমি বললে ভালোবেসে মরণ হলেও ভালো। প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানের
আমাদের আজকের শেষ গান চাঁদ মুখে চন্দ্রগ্রহণ লাগে যখন তখন। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী, আর এই গানের মূল শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদী। হাদী ভাই, গানটি অনেক পুরনো, একটু যদি আমাদের বলেন। আসলে দেখো, সেই সময় চলচ্চিত্রের গানগুলো জনপ্রিয় হয়েছিল, জি, কিন্তু এর পাশাপাশি আধুনিক গান কিন্তু প্রচুর হয়েছিল রেডিওতে বিশেষ করে এবং টেলিভিশনে। কিন্তু সেই সব গানগুলো তেমন প্রচার পায়নি তখন, যে জন্য বলা যেতে পারে একটু আড়ালেই থেকে গেছে গানগুলো। এই গানটিতে রাগের কিছু ছোঁয়া আছে, রাগের গায়কির কিছু প্রভাব রয়েছে। এই সব কিছু মিলিয়েই একটু ভিন্ন ধরনের আধুনিক গান এটি। শুনে ফেলি তাহলে গানটি। চলো। জি, প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন বাবুল রেজা। বাবুল ভাই, গানটি শুনি। চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন, আমি কি রসিকতায় কটু কথায় করি জ্বালাতন, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন। পথে যেতে গরবিনী থমকে পিছু তাকায়, চোখে চোখ পড়লে আবার মরে যায় লজ্জায়। পথে যেতে গরবিনী থমকে পিছু তাকায়, চোখে চোখ পড়লে আবার মরে যায় লজ্জায়। বুঝি না কেমন নারী ছল চাতুরি করে সারাক্ষণ, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন। মুখরার মুখের কথা থামতে নাহি চায়, কাছে কেউ এলে আবার বোবা সে হয়ে যায়। মুখরার মুখের কথা থামতে নাহি চায়, কাছে কেউ এলে আবার বোবা সে হয়ে যায়। বুঝি না বহুরূপী অনুরাগীর আছে কি নাম, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন। আমি কি রসিকতায়
কটু কথাই করি জ্বালাতন, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন, চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন। প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানের আমাদের আজকের পর্বের এখানেই ইতি টানছি। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সচেতন থাকুন। খোদা হাফেজ। সুদীর্ঘ অনুশীলন, অধ্যাবসায়, একাগ্রতা এবং একনিষ্ঠতার জন্যই বোধহয় 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকের গানগুলো স্মরণীয় হয়ে আছে। সেই সময়ের অসামান্য প্রতিভার অধিকারী গীতিকার, সুরকার ও শিল্পীর নিবিড় সংস্পর্শে মেলোডি সম্পন্ন সেই গানগুলো প্রবল উন্মাদনায় আমাদের স্মৃতিকে নাড়া দিয়ে যায় আজও। তেমনি কিছু বর্ণিল গান নিয়ে আমরা আবারও হাজির হব সঙ্গীত বিষয়ক গানের অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর আগামী পর্বে।